আসছে, কিন্তু ওরা উম্মতের কি নষ্ট করছে এই কথাগুলো। ওনার উম্মত কি এখন দলে ভাগ হয়েছে আল্লাহ বলছেন। এই উম্মতকে জানাইছেন কে? আল্লাহ রাসূল, আমাদের রাসূল, আমাদের নবী। সুবহানাল্লাহ। কথা বলেন না কেউ, কথা বলেন না। কাছাকাছি আমাদের নবীজি বলতেছেন ৭১, ৭২ আমার উম্মত ৭৩, একদম কাটায় ৭৩, কম বেশি। তাদের উম্মতের মধ্যে একদল ছাড়া সব ধর্ম হয়েছে। মুসা আলাইহিস সালামের সময় হয়েছে, ঈসা আলাইহিস সালামের সময় হয়েছে। আমার উম্মতের অবস্থা হবে একই রকম হবে, একদল ছাড়া সব জাহান্নামে যাবে। নবী থাকা সত্ত্বেও, রসুল থাকা সত্ত্বেও, আসমানি কিতাব থাকা সত্ত্বেও মুসা আলাইহিস সালামের আসমানি কিতাব নাই। কি নাম? তাওরাত শরীফ। ঈসা আলাইহিস সালামের কাছে আসমানি কিতাব নাই। কি নাম? ইনজিল শরীফ। নবী আছে, খেয়াল করো, নবী বা রসুল, রসুল আছেন, কিতাব আছে, তাও দলে দলে বিভক্ত হয়েছে, জাহান্নামে গেছে, একদল শুধু বেঁচে গেছে। এক দলকে ৭০ দল মিলে, এক দলকে ৭১ দল মিলে, আবার শেষ নবীর উম্মতরা ৭২ দল মিলে এক দল জান্নাতীকে পটকাইতে পারে নাই। ৭২ জন একদিকে আর একজন একদিকে, ৭২ জন মিলেও তার কিছু করতে পারতেছে না। সুবহানাল্লাহ। পারবেও না। আগেই পারে নাই, দেখেন পারবে কেমনে? আগে তো ওয়াদা ছিল কি না তা তো আমরা জানি না। আসমানি কিতাবে, এই কিতাবে তো ওয়াদা করা আছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নিজেদের নিয়ে ব্যস্ত থাকো, নিজেদেরকে বাঁচাও। আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকো, নিজেদেরকে সামলাও, নিজের চরকা তেল লাগাও। ওইলি রং মেশিন, নিজের চরকা তেল লাগাও। আলাইকুম আনফুসাকুম, তোমরা যদি নিজেকে নিয়েই ব্যস্ত থাকো তা আমি আল্লাহ পাক কত খুশি হব জানো? নিজেকে নিয়ে যদি ব্যস্ত থাকতে পারো তাহলে আমি আল্লাহ পাক তোমাদের জন্য গোপনে একটা কাজ করে দিব। সে কাজটা কি জানো? লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, তোমরা যদি হেদায়েতের পথে চলতে থাকো, হেদায়েতের পথ কামনা করো, হেদায়েত পাওয়ার জন্য প্রচেষ্টা চালাইতে থাকো, তাহলে ভ্রষ্ট জাহান্নামী হবে, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। মান দাল্লা, যারা গোমরা, যারা পথভ্রষ্টের পথে চলতে চাও, এই নিয়ত করো, হেদায়েতকে মহব্বত করে হেদায়েত পাওয়ার জন্য যদি প্রাণান্তকর চেষ্টা চালাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক বলছেন যারা প্রাণান্তকর পরিশ্রম করে, জাহাদা ইউজাহিদু মানে প্রাণান্তকর পরিশ্রম করা, হার্ড ওয়ার্ক করে, প্রাণান্তকর পরিশ্রম করে আমার সন্তুষ্টি পাওয়ার জন্য। আল্লাযীনা জাহাদু ফীনা, আমাকে আমার সন্তুষ্টি পাওয়ার জন্য যারা প্রাণান্তকর পরিশ্রম করতেছে, হার্ড ওয়ার্ক করছে, আমি আল্লাহ পাক তাদেরকে হিদায়াতের পথ দেখাবই। সুবহানাল্লাহ। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, হিদায়াতের পথগুলো আমি দেখাবো। তো হিদায়াতের পথ একটা না, অনেকগুলো। এই জন্য আল্লাহ পাক বলতেছেন সুবুলানা, আমার হেদায়েতের পথগুলো। শুনলো বলেন সুবহানাল্লাহ। আমার হেদায়েতের পথগুলোর একটা পথ আমি তাকে অবশ্যই দেখাই দিব। আল্লাহ তারপরে কি বলতেছেন? যে কেন দেখাই দিব? ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন, যেহেতু আমি নেককারদের সাথে থাকি। আল্লাহু আকবার।
নেককারদেরকে আমি ভালোবাসি, নেককাররা আমার পছন্দ। নেককার হতে পারে নাই, নেককার হয়তো এখনো হতে পারে নাই, কিন্তু নেককার হওয়ার জন্য জেদ করতেছে, জেদ। সুবহানাল্লাহ। এই জন্য আমি তাদেরকে আমার হৃদায়তের যে কোনো একটা পথ দেখাই দেব। আল্লাহু আকবার। এই ওয়াদা আল্লাহ পাক করে রাখছেন। তাহলে বোঝা যাচ্ছে কেউ যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত, এইটাও নবীজি বলে দিয়েছেন, যে ৭৩টা দলের মধ্যে যে দলটা জান্নাতে যাবে সেই দলটা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। সুবহানাল্লাহ। সুন্নত মানে নবীজি সুন্নত, জামাত মানে কি? নবী কি জামাত? নবী কি জামাত নাকি? নবী কি একা? একা তো, উনার তো জামাত নাই, উনার সুন্নত আছে, সুন্নত। সুবহানাল্লাহ। আর উনাকে যারা ভালো, তারা হচ্ছেন জামাত। সুবহানাল্লাহ। ওই জামাতের কথা বলা হচ্ছে, আহলুস সুন্নতি ওয়াল জামাত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার পরে আমার রেখে যাওয়া দিন আমার পছন্দের দিন, আল্লাহ পাকের পছন্দের ইসলাম। এখানে যদি সাহাবীগণ, আমার সাহাবীগণ নিজেকে দেখায় বলতেছেন, আমার সাহাবীগণ যদি কোনো অ্যামেন্ডমেন্ট করে, যদি কোনো সংশোধনী আনে, সেটাও তোমরা মেনে চলবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। উম্মত বড় উম্মতকে বাঁচাইলো না, বাঁচাইলো না? জি, সবাইকে বলতে হবে। বাঁচাইছেন। উম্মতের জন্য এখানে দিক নির্দেশনা নাই, আছে। গাইডলাইন নাই। এই যে বলতেছে, আমার এবং আমার সাহাবীদের সুন্নত নিয়ে চলবা। সুবহানাল্লাহ। তোমার ধারে পাশে প্রতিদিন বা মাঝে মাঝে, ঘন ঘন বা দেরি করে হোক, নতুন নতুন দল গজাবে। গজাইতে গজাইতে ৭২-এ যায় থেমে যাবে। কথা বলে না কেন? কখনো ৭২ এক্সিট করতে, পারবে না, ৭২ পার করতে, পারবে না, ৭২ ওভারটেক করতে পারবে না। পার, ৭২-এর মধ্যেই থাকবে। জি, ঘুরে পেঁচে ৭২ হয়নি থাকবে। সাপ গর্ত থেকে বের হয়ে আসে না? বের হয়ে কি হয়? ঘুরে ঘুরে কি আবার করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম যখন শুরু হয়েছিল অল্প কিছু অপরিচিত লোক, গোরাবা, গোরাবা, আমরা গরিব বলতে কি মিসকিনকে বুঝি না? ইসলামে গোরাবা মানে হচ্ছে অপরিচিত, আননোন, আননোন। গরিব, গরিব মানে আননোন, অপরিচিত। বাদা আল ইসলাম গরিবা, গরিব অপরিচিত লোকদের দ্বারা ইসলাম শুরু হয়েছিল। সুবহানাল্লাহ। কামা বাদা, শীঘ্রই ইসলাম আবার প্রথম অবস্থায় ফিরে আসবে। প্রথম অবস্থায় ফিরে আসবে, তার মানে যারা জান্নাতের পথে থাকবে, হক পথে মতে থাকবে, তাদের সংখ্যা কমে আসবে, তারা গরিব হয়ে যাবে। গরিব মানে পয়সা নাই সেটা না, কিন্তু বাংলায় গরিব আর আরবি গরিব এক না। বাংলার আরবির গরিব হচ্ছে আননোন, আননোন, অপরিচিত, অপরিচিত। ঠিক তেমনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাস